দেশি মুরগি জীবাণু রোগ কোনো নির্দিষ্ট রোগ নয়, বরং বিভিন্ন কারণে সৃষ্ট একটি লক্ষণ। এটি সাধারণত ভাইরাসজনিত রোগ, যেমন রানীক্ষেত বা নিউক্যাসল ডিজিজ, গাম্বোরা। পুষ্টির ঘাটতি, পরজীবী সংক্রমণ, ঠান্ডা আবহাওয়া এবং পরিবেশগত সমস্যার কারণে দেখা দিতে পারে। জীবাণু রোগের প্রধান লক্ষণ হলো মুরগির মাথা নিচু করা, চোখ বন্ধ রাখা, দুর্বলতা, খাদ্যে অরুচি, পালক উস্কো খুস্কো হওয়া, পাতলা ও সবুজ পায়খানা এবং কখনো কখনো শ্বাসকষ্ট বা হাঁচি। এই লক্ষণগুলো প্রায়ই রানীক্ষেতের রোগের সঙ্গে যুক্ত, যা দেশি মুরগির মধ্যে সবচেয়ে বেশি সাধারণ এবং মারাত্মক। ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতে উপকার হলেও ভাইরাসজনিত রোগের ক্ষেত্রে প্রতিরোধ হচ্ছে টিকা এবং ভেটেরিনারি পরামর্শ অনুযায়ী সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা ঘরোয়াভাবে আমরা কিভাবে এর মোকাবেলা করতে পারি সেই বিষয়ে আমরা আলোকপাত করি। এখনও যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কি হবে বলে, তো সাবস্ক্রাইব করবেন না? চলুন শুরু করি। জীবাণু রোগের যে ঘরোয়া চিকিৎসা, প্রথমেই আসে আমরা তুলসী এবং রসুন মিশ্রিত পানীয়। এটা আমরা কীভাবে প্রস্তুত করব বা কিভাবে কি করতে হবে, আমরা পুরা ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরছি এবং তিনটা বিষয় নিয়ে আলোচনা করব, যে তিনটা একেবারে অথেন্টিক, আপনার মুরগি 100% কাজ করবে এবং আপনি উপকার যদি পান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। এর বাইরে আর কিছু নাই। তুলসী এবং রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ভাইরাস গুণ রয়েছে, যা মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং জীবাণুর সঙ্গে যুক্ত দুর্বলতা বা সংক্রমণ এটাকে কমায়। এটি শ্বসনতন্ত্রের সমস্যা এবং পুষ্টির ঘাটতি থেকে সৃষ্ট জীবাণুর জন্য বিশেষভাবে কার্যকর। প্রস্তুতি হিসাবে আমরা ব্যবহার করতে পারি উপাদান, যেরকম তাজা তুলসী পাতা 10 থেকে 15টা, রসুন 2 থেকে 3টা কোয়া, মধু 1 টেবিল চামচ এবং পানি 1 লিটার। প্রস্তুতি হিসাবে তুলসী পাতা ও রসুনের কুচি করে দিতে হবে, পানিতে ফুটাতে হবে, সেটা অবশ্য 5 থেকে 7 মিনিট। সেটা ঠান্ডা করে ছেঁকে মধু দিয়ে আপনার মিশিয়ে খাওয়াতে হবে। প্রতি 10টি মুরগির জন্য 1 লিটার মিশ্রিত পানি মিশিয়ে দিতে হবে। দিনে 2 বার, সকাল এবং বিকাল, 3 থেকে 5 দিন ধরে খাওয়াতে হবে। উপকার যেটা পাবেন, যে তুলসীর ইউজেনন এবং রসুনের অ্যালিসিন সংক্রমণ কমাবে, মধু শক্তি যোগাবে। এটি জীবাণুর সঙ্গে যুক্ত শ্বাসকষ্ট এবং দুর্বলতা দুটাতেই কিন্তু কমাতে সহায়তা করবে। এর মধ্যে সতর্কতা কিছু রয়েছে, যে অতিরিক্ত মধু এড়িয়ে চলতে হবে, কারণ এটি পাতলা পায়খানা বা পাতলা মলের কারণ হতে পারে। এই জন্য পানির পাত্র প্রতিদিন কিন্তু পরিষ্কার করতে হবে। এবার আসি দ্বিতীয়, লেবু এবং মধু ইলেকট্রোলাইট যে দ্রবণ। লেবু এবং মধু মিশ্রিত ইলেকট্রোলাইট দ্রবণ পানির শূন্যতা কমাবে এবং জীবাণুর কারণে সৃষ্ট দুর্বলতা, খাদ্যের অরুচি দূর করবে। এটি ভাইরাসজনিত রোগ, পুষ্টির ঘাটতির কারণে এটি সৃষ্ট হয় জীবাণু, সেটাকে উপকারে আনবে। প্রস্তুতের ক্ষেত্রে লেবুর রস 2টি লেবু, মধু 1 টেবিল চামচ এবং পানি 1 লিটার, 1 চিমটি লবণ। আপনি পানিতে লেবুর রস, মধু এবং লবণ মিশিয়ে ভালোভাবে নাড়ুন। মিশ্রণটি পরিষ্কার পাত্রে রাখুন। ডোজ হিসাবে প্রতি 10টি মুরগির জন্য 1 লিটার এবং 1 থেকে 2 বার, 3 থেকে 5 দিন এটা খাওয়াতে হবে। উপকার যেটা পাবেন, লেবুর ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, মধু শক্তি যোগাবে। সতর্কতা হিসাবে অতিরিক্ত লবণ দেবেন না, কারণ এটি কিডনির ক্ষতি করতে পারে। পানির পাত্র নিয়মিত পরিষ্কার করতে হবে আপনাকে। সর্বশেষ হচ্ছে পেঁপে পাতার রস। পেঁপে পাতার যে জ্বর এবং দুর্বলতা কমায়, এটা অনেকেই জানে, যা জীবাণুর অন্যতম প্রধান কারণ জ্বরকে নিয়ন্ত্রণ করে। এটি মুরগির শক্তি ফিরিয়ে আনতে সাহায্য করে এবং সংক্রমণ নিয়ন্ত্রণে সহায়তা ভূমিকা পালন করে। এবং উপাদান হিসাবে আপনি কি করবেন, তাজা পেঁপের পাতা 4 থেকে 5টি নেবেন, পানি 100 মিলি নেবেন। প্রস্তুতি হিসাবে পেঁপে পাতা ধুয়ে বেটে রস করে আপনি তার রসটা ছেঁকে পানির সাথে মিশিয়ে দ্রবণ তৈরি করবেন। ডোজ হিসাবে প্রতি মুরগির জন্য 2 থেকে 3 ফোঁটা রস সরাসরি মুখে বা পানিতে মিশিয়ে দিতে পারেন। দিনে 1 বার, 3 দিন ধরে খাওয়াতে হবে। উপকার যেটা পাবেন, পেঁপে পাতার অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি
পাইরেটিক যে গুণ সেটা জ্বর কমাবে এবং শক্তি বাড়াবে। এটি জীবাণুর প্রাথমিক লক্ষণ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করবে। সতর্কতা হিসাবে অতিরিক্ত পেঁপে পাতার রস দেবেন না, কারণ এটি পেটের সমস্যা আবার সৃষ্টি করতে পারে। শুধুমাত্র তাজা পাতাই ব্যবহার করবেন। এবার আসি আমরা জীবাণু রোগের সাধারণ ব্যবস্থাপনা এবং প্রতিরোধ আমরা নর্মালিভাবে কী কী করতে পারি, কী কী নিয়মকানুন আমাকে মেনে চলতে হবে। জীবাণু রোগ প্রায়ই রানীক্ষেত বা গাম্বুরার মতোই ভাইরাসজনিত রোগের লক্ষণ। এই রোগগুলো কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই এবং প্রতিরোধ এবং প্রাথমিক ব্যবস্থা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আলাদা করা, আপনি জীবাণু মুরগিগুলোকে তাৎক্ষণিক আলাদা করবেন। রানীক্ষেত বা গাম্বুরা যাই হোক, সেটা হচ্ছে অত্যন্ত ছোঁয়াচে, আলাদা ঘর এবং পরিষ্কার জায়গাতে রাখবেন। আক্রান্ত মুরগির মল, পানি এবং খাদ্য সম্পূর্ণ সংস্পর্শে আসতে একেবারে বারণ। এবার দ্বিতীয় হচ্ছে পরিষ্কার পরিবেশ। মুরগির ঘর প্রতিদিন পরিষ্কার করতে পারলে ভালো। মেঝে শুকনো থাকতে হবে, এটা হচ্ছে মুদ্রা কথা। এবং নিয়মিত জীবাণুনাশক ওষুধ যেরকম পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছিটিয়ে দিতে হবে। পানির পাত্র নিয়মিত জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে পারলে অনেক ভালো। পানিতে 1 চিমটি পটাশ মিশিয়ে জীবাণু দূর করা যায়। আবার উষ্ণতা বা নিয়ন্ত্রণ, ঠান্ডা আবহাওয়ায় জীবাণু একটি বড় কারণ। মুরগির খড়ের ঘর আচ্ছাদন, পর্দা, হালকা গরম বাতি, এইগুলো সব কিন্তু রাখার চেষ্টা করতে হবে। পুষ্টি সরবরাহের ক্ষেত্রে জীবাণু মুরগির খাদ্যে পুষ্টি বাড়াতে হবে। চালের মাড়, গম বা খোলের সঙ্গে কমলার খোসা, ভিটামিন সি, ডিমের খোসা, ক্যালসিয়াম, তিলের খোল যেরকম প্রোটিন মিশিয়ে দিতে হবে। খাদ্যে তুলসী পাতা, নিম পাতা, গুঁড়া মিশিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়াতে হবে। আর টিকার ক্ষেত্রে যে জানি আমরা রানীক্ষেত, গাম্বুরা, এগুলো নিয়মিত প্রদান করতে হবে। আমরা যদি বলি যে জীবাণু রোগের সম্ভাব্য কারণ এবং লক্ষণগুলো কী কী হতে পারে, বা কী দেখলে কোন জীবাণুটা কোন রোগের লক্ষণ, এটা যদি আমরা হিসাব করি তাহলে আমরা যেটা পাই, প্রথমত হচ্ছে রানীক্ষেত রোগ, যেটা যেহেতু ভাইরাসজনিত রোগ। এর লক্ষণ হবে জীবাণু, সবুজ পায়খানা হবে, শ্বাসকষ্ট হবে, মাথা বেঁকে যাবে, হঠাৎ হঠাৎ মৃত্যু হয়ে যাবে, এটা রানীক্ষেতের লক্ষণ। গাম্বুরার লক্ষণ হবে জীবাণু, পালক উস্কো খুস্কো, পায়খানাতে রক্ত এবং দুর্বলতা, এটা হবে। আর পুষ্টির ঘাটতি যদি হয় তাহলে জীবাণু হবে, ওজন কম হবে, দুর্বলতা হবে এবং ডিম উৎপাদন কমে যাবে। আর এটা সুষম খাদ্য এবং ভিটামিন সরবরাহ করলেই ঠিক হয়ে যাবে। আর পরজীবী কৃমি, যেটা এতে জীবাণু হবে, পাতলা মল হবে, খাদ্য অরুচি হবে। এটা দেখলে আপনি এটা কৃমি বুঝতে পারবেন এবং কৃমির ওষুধ দিতে হবে এবং পরিষ্কার পরিবেশ জায়গাতে রাখতে হবে। সর্বশেষ হচ্ছে ঠান্ডা বা আর্দ্রতা, এটার অর্থও কিন্তু জীবাণু। শ্বাসকষ্ট, হাঁচি, উষ্ণ পরিবেশ এবং শুকনো বিছানাতেই তাকে রাখতে হবে, লিটার রাখতে হবে। এই তো হচ্ছে মোটা দাগে কথা। আশা করি এটা আপনাদের অনেক বেশি উপকারে আনবে।